নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শোনার পর আপনার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে যেতে পারে। আচ্ছা, কল্পনা করুন এমন একটা অস্ত্রের কথা যা শব্দের চেয়ে ৮ গুণ বেশি গতিতে আকাশ চিরে এগিয়ে যেতে পারে। কোনো বর্ডার তাকে দেখতে পায় না, কোনো রেডার তাকে ডিটেক্ট করতে পারে না, কোনো ডিফেন্স সিস্টেম তাকে আটকাতে পারে না। যখন শত্রু বুঝতে পারবে যে বিপদ আসছে, ততক্ষণে তার সাজানো বাগান ছারখার হয়ে গেছে। ভারতের হাতে এখন এমন এক ক্ষমতা যা পাকিস্তানকে কয়েক মিনিটেই নিস্তব্ধ করে দিতে পারে, আর চীনকে ভাবাতে পারে 10 বার। আজ আমরা উন্মোচন করছি ভারতের সবচেয়ে বড় গোপন মিশন, প্রজেক্ট বিষ্ণু। আপনারা নিশ্চয়ই ভাবছেন কি এমন মিসাইল জানিয়ে এত শোরগোল, এই লোকটা আবার 9টার সময় এসে এত হাইপ তুলছে। আসলে এটা হাইপ তোলার মতোই একটা প্রজেক্ট। এর নাম ETLD-HCM বা এক্সটেন্ডেড ট্র্যাজেক্টরি লং ডিউরেশন হাইপারসনিক ক্রুজ মিসাইল। কিন্তু নাম দিয়ে কি হবে? এর আসল কেরামতি লুকিয়ে আছে এর গতিতে। জানেন কি, এই মিসাইল দিল্লি থেকে মুম্বাই দূরত্ব অতিক্রম করতে সময় নেবে 8 মিনিটেরও কম। দিল্লি থেকে বম্বে ফ্লাইটে আসতে গেলে, ফ্লাইট যেটা ফাস্টেস্ট মোড অফ ট্রাভেল, ফ্লাইটে আসতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে দিল্লি থেকে বম্বে। এই মিসাইল দিল্লি থেকে ছোড়া হলে বম্বে পৌঁছে যাবে 8 মিনিটেরও কম সময়। ঠিকই শুনছেন, যেখানে বিমানে লাগে 2 ঘন্টা, সেখানে এই ভারতীয় দানব মাত্র কয়েক পলকে পৌঁছে যাবে তার লক্ষ্যে। এই গতি এখন ঘুম উড়িয়ে দিচ্ছে আমাদের প্রতিবেশী দেশগুলো। কিন্তু শুধু গতি নয়, এর বিশেষত্ব হলো এর অদৃশ্য হওয়ার ক্ষমতা, টেকনিক্যালি ইনভিজিবল। এটি মাটির খুব কাছ দিয়ে ওড়ে, পাহাড় পর্বতের আড়াল নিয়ে চলে, তাই শত্রুর রেডার একে ধরতেই পারে না। আর সব থেকে ভয়ঙ্কর খবর কি জানেন? আজ অবধি পৃথিবীতে এমন কোনো প্রযুক্তি তৈরি হয়নি যা এই হাইপারসনিক মিসাইলকে মাঝপথে ধ্বংস করতে পারে। এমনকি রাশিয়ার বিখ্যাত S-400-এর বা ইসরায়েলের আয়রন ডোমেরও এর সামনে কোনো ক্ষমতা নেই, অসহায়। ভারত কি তবে এখন বিশ্বের শ্রেষ্ঠ সামরিক শক্তিতে পরিণত হলো? চলুন একটি গভীরে গিয়ে ভাবা যাক। সাধারণ মিসাইল আর এই হাইপারসনিক মিসাইলের মধ্যে পার্থক্যটা একেবারে আকাশ পাতাল। সাধারণ মিসাইল মহাকাশে গিয়ে আবার নিচে নেমে আসে, যা সহজেই প্রেডিক্ট করা যায়। কিন্তু ETLD-HCM ব্যবহার করে স্ক্র্যামজেট ইঞ্জিন। এটি বায়ুমণ্ডল থেকে অক্সিজেন শুষে নিয়ে দহন ঘটায়, ফলে মিসাইলটি হয় হালকা আর মারাত্মক গতিশীল। DRDOর বিজ্ঞানীরা এমন এক দেশীয় প্রযুক্তি তৈরি করেছেন যা 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে। চিন্তা করুন, আগ্নেয়গিরির লাভার চেয়েও গরম অবস্থায় এই মিসাইলটি বাতাসের বুক চিরে এগিয়ে যায়। এটি কোনো সাধারণ রকেট নয়, এটি ভারতের বিজ্ঞানীদের এক অসামান্য শিল্পকর্ম। প্রযুক্তির কথা তো হলো, এবার আসি আসল অঙ্কে। এই মিসাইল পাকিস্তানের জন্য কতটা ভয়ঙ্কর? সূত্র বলছে ভারতের এই নতুন মিসাইল মাত্র 3.3 মিনিটে, মানে 3 মিনিট 3 সেকেন্ডের মধ্যে পাকিস্তানের নূর খান বিমান ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। মানে নয়াদিল্লিতে বসে বোতামটা টেপা হলো, 3 মিনিট 3 সেকেন্ডের মাথায় নূর খান এয়ারবেস খতম। 3 মিনিট 3 সেকেন্ড। পাকিস্তানের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেওয়ার সুযোগটুকুও পাবেন না। কি করবেন কি করবেন না সেটা ভাবার আগে নূর খান এয়ারবেস গন, ওয়াইপড অফ। পাকিস্তানের যে তথাকথিত এয়ার ডিফেন্স সিস্টেম আছে, যেমন চীনা প্রযুক্তিতে তৈরি HQ-9 সিস্টেম, এই হাইপারসনিক গতির সামনে খেলনার মতো। পাকিস্তানের কাছে এমন কোনো প্রযুক্তি নেই যা শব্দের চেয়ে 8 গুণ দ্রুত কোনো বস্তুকে ট্র্যাক করতে পারে। ধ্বংস করা তো দূরের কথা, ট্র্যাকই করতে পারবে না। ভারত যদি রাজস্থান বা গুজরাট থেকে এই মিসাইল লঞ্চ করে, তবে 5 মিনিটের মধ্যে করাচি বা ইসলামাবাদ ছাই হয়ে যেতে পারে। রাজস্থান থেকে যদি এই মিসাইল লঞ্চ হয়, ইসলামাবাদ করাচি শেষ হওয়ার টাইম লিমিট
5 মিনিটস, এই 5 মিনিটের মধ্যে না তারা কাউন্টার মিসাইল লঞ্চ করতে পারবে, আর করলেও কোনো লাভ হবে না, কারণ আমাদের S-400 সেগুলোকে ভেঙে দেবে। তাও কোনো কাউন্টার মিসাইল তারা লঞ্চ করতে পারবে না, এমনকি নিজেরা কোনো ডিসিশনই নিতে পারবে না। তাদের রেডার এটাকে দেখতে পাবে না। সহজ কথায় তাদের রেডারে এটা ধরা পড়বে না। যতক্ষণে তারা জানতে পারবে এই মিসাইলটি আসছে, ততক্ষণে ফোন করে খবর দেওয়ার সময়টুকু তারা পাবে না। ইসলামাবাদ কিংবা করাচি মিনিটের মধ্যে শেষ। এর ফলে পাকিস্তানের পরমাণু সাইটগুলো এখন ভারতের হাতের মুঠোয়। এখন আসিম মুনির চেঁচান কিংবা ইসাকদার চেঁচান কিংবা যে যার ইচ্ছে চেঁচান, শাহবাজ শরীফ চেঁচান যে পরমাণু হামলা করব, পরমাণু হামলা করব, কিচ্ছু করতে পারবেন না, কারণ ভারতের হাতের মুঠোয় পাকিস্তানের নিউক্লিয়ার সাইটস। অন্যদিকে বাংলাদেশের যদি কথা বলি, তাহলে ভারতের এই সামরিক শ্রেষ্ঠত্ব পুরো দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি বা আধিপত্যকে আরও মজবুত করবে। ভারত এখন এই অঞ্চলের নেট সিকিউরিটি প্রোভাইডার। বঙ্গোপসাগর থেকে শুরু করে ভারত মহাসাগর, ভারতের অনুমতি ছাড়া কোনো ক্রুজ জাহাজ কিংবা কোনো শত্রু জাহাজ ঢোকার সাহসই পাবে না, সাহস করবেই না তারা। কিন্তু আসল লড়াইটা তো বেজিংয়ের সাথে, চীনের সাথে। পাকিস্তান এবং বাংলাদেশ আমরা জানি চোখের নিমেষে শেষ করে দেওয়া যায়, কিন্তু বেজিং, চীন সবসময় দাবি করে তারা এশিয়ার রাজা, তাদের কাছে DF-17 মিসাইল আছে। কিন্তু ভারতের এই প্রজেক্ট বিষ্ণু চীনের সেই দম্ভ চুরমার করে দিয়েছে। জানেন কি, আন্দামান থেকে ছোড়া একটি ATLD HCM মাত্র 10 মিনিটে সাংহাই শহরে পৌঁছে যেতে পারে। চীনের গর্বের যে বিমান বাহিনী রয়েছে, বিমান বাহিনী রণতরী লিওনিং রয়েছে, এয়ারক্রাফট ক্যারিয়ার লিওনিং, এখন ভারতের একটি মিসাইলের লক্ষ্যবস্তু মাত্র। একটা মিসাইল বাটন, লিওনিং উইল বি ফিনিশড। চীন ভেবেছিল তারা হিমালয়ের ওপারে সুরক্ষিত, কিন্তু হাইপারসনিক মিসাইল পাহাড়ের আড়াল দিয়ে আঁকা বাঁকা পথে চলতে পারে। চীন ভাবছিল হিমালয় রয়েছে তাই তারা সুরক্ষিত। এই হিমালয়ের মতো প্রকাণ্ড পাহাড়, প্রকাণ্ড দেওয়ালকে কে ভেদ করবে? এই হাইপারসনিক মিসাইলের ট্র্যাজেক্টরি পথ কিংবা চলাফেরার পথ কিন্তু এঁকে বেঁকে। ভিডিওগুলো দেখুন, প্লে দোজ ভিজুয়ালস, ডোন্ট জাস্ট প্লে স্টিলস। এই মিসাইল যদি চায় এঁকে বেঁকে যেতে পারে। শুধু তাই নয়, পাহাড়ের পথ থেকে গিয়ে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম একে আটকাতে পারবে না। চীনের রেডারগুলি তিব্বতের পাহাড়ের জন্য এই মিসাইলকে দেখতেই পাবে না। 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর ভারত বুঝেছিল যে শুধু কূটনীতি দিয়ে চীনকে আটকানো যাবে না, চাই শক্ত হাত। প্রজেক্ট বিষ্ণু সেই শক্ত হাতের উত্তর। চীনের স্ট্রিং অফ পার্লস কৌশল, যা দিয়ে তারা ভারতকে ঘিরে ফেলতে চেয়েছিল, সেই সব বন্দর এখন ভারতের সহজ টার্গেট। এই একটি অস্ত্র চীনের সব পরিকল্পনা ওলট পালট করে দিয়েছে। শুধু আমাদের প্রতিবেশীরাই নয়, ওয়াশিংটনের পেন্টাগনেও এই মিসাইল নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। আমেরিকা সবসময় চেয়েছিল ভারত তাদের উপর নির্ভরশীল থাকুক, কিন্তু ভারত এখন সেই এলিট ক্লাবের সদস্য যেখানে কেবল আমেরিকা, রাশিয়া আর চীন ছিল। এখন ভারতও সেই ক্লাবের একটা পদাধিকারী, একটি চেয়ার ভারতের নামেও রাখা। আমেরিকা ভয় পাচ্ছে, কারণ হাইপারসনিক অস্ত্রগুলি কোনো আন্তর্জাতিক চুক্তির আওতাভুক্তই নয়। ভারতের এই স্বনির্ভরতা আমেরিকার বিশ্ব মাতব্বরিতে একটা বড় ধাক্কা দিচ্ছে। আমেরিকা ভারতের বন্ধু ঠিকই, কিন্তু তারা কোনোদিন চায়নি ভারত নিজের প্রযুক্তিতে এত শক্তিশালী হোক। কারণ আর্মস মার্কেট, আমেরিকা চেয়েছে আর্মস মার্কেটে শুধু তাদের আধিপত্য থাকবে। ভারত সেই আইডিয়া বদলে দিয়েছে। হাইপারসনিক প্রযুক্তি তৈরি করা মোটেও সহজ নয়। বছরের পর বছর ধরে গবেষণা হয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে। ভারত যখন পুরোপুরি আত্মনির্ভর হয়ে এই মিসাইল বানাচ্ছে, তখন বিদেশের বাজার থেকে অস্ত্র কেনার প্রয়োজনীয়তা অনেকটাই আমাদের জন্য কমেছে। এটাই ভারতকে একটি গ্লোবাল সুপার জায়ান্ট হিসেবে প্রতিষ্ঠিত করছে। কোয়াড দেশগুলির মধ্যেও এখন ভারতের গুরুত্ব অনেক অনেক গুণ বেড়ে গেছে। ভাবুন তো, আপনার দিকে একটা বুলেট ধেয়ে আসছে, কিন্তু আপনি তা দেখতে পাচ্ছেন না।
এই মিসাইল ঠিক তাই, সেই অদৃশ্য বুলেটের মতো, যাকে দেখা যায় না, যেটা শব্দের থেকেও 8 গুণ বেশিতে ওড়ে। এটি যখন ওড়ে এর চারপাশে বাতাসের ঘর্ষণে এক বিশেষ ধরনের প্লাজমা তৈরি হয়, যা রেডার সিগন্যালকে শুষে নেয়। অর্থাৎ এটা টেকনিক্যালি ইনভিজিবল। এখনও কোনো প্রযুক্তি তৈরি হয়নি, কোনো রেডার তৈরি হয়নি যা এই হাইপারসনিক মিসাইলকে ডিটেক্ট করতে পারে। শত্রু রেডারের স্ক্রিনে এই মিসাইলটা একটা ভুতুড়ে ছায়ার মতো আসবে, আর জানে কেউ একে লোকেট করতে পারবে না। আর এই স্টেলথ ক্ষমতাকেই, এই ইনভিজিবল হওয়ার ক্ষমতাকেই ভারতকে অপারজয় কিংবা অপরাজয় করে তুলছে, আনডিফিটেবল করে তুলছে। আমরা অনেকেই ব্রহ্মস মিসাইলের ফ্যান, হবই বা না কেন। যেভাবে ব্রহ্মস অপারেশন সিঁদুরের সঙ্গে তার কামাল দেখিয়েছে, আমরা সত্যি বিগ ফ্যান অফ ব্রহ্মস। ব্রহ্মস শব্দের থেকে 3 গুণ গতিতে চলে, আর এর রেঞ্জ প্রায় 290 কিলোমিটার। কিন্তু ইটিএলডি HCM এর গতি তার প্রায় 3 আর 4 পাল্লা 5 গুণ বেশি। বুঝতে পারছেন? 1500 কিলোমিটারের দূরত্ব লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনতে পারে এই ইটিএলডি মিসাইল। ব্রহ্মস যেখানে সুপারসনিক, এটি সেখানে হাইপারসনিক। কেবল প্রযুক্তির বদল নয়, এটা যুদ্ধের সংজ্ঞাই বদলে দেবে। আমাদের পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু যখন সুদর্শন চক্র ছাড়েন, তখন তার গতি আর লক্ষ্য কেউ আটকাতে পারে না, এটা আমাদের পুরাণে লেখা আছে। ডিআরডিও এই প্রজেক্টটিকে এতটাই গোপনে রেখেছিল যে সারা বিশ্ব তখন অবাক হয়েছিল যখন প্রথম সফল পরীক্ষা হয়। কিন্তু এই মিশনের আড়ালে আরও কি কিছু লুকিয়ে আছে, এমন কোনো তথ্য যা এখনও জনসমক্ষে আসেনি? প্রতিরক্ষা বিশেষজ্ঞরা কিংবা ডিফেন্স অ্যানালিস্টরা বলছে এই মিসাইলটি জমি, আকাশ এবং সমুদ্র 3 জায়গা থেকেই লঞ্চ করা যায়। অর্থাৎ এটাকে ল্যান্ড, এয়ার অ্যান্ড সি লঞ্চ ক্যাপাবিলিটি দেওয়া হয়েছে। সুখয় ফাইটার জেট থেকে যখন এটি ছাড়া হবে, তখন এর মারণ ক্ষমতা আরও বেড়ে যাবে। এটি পরমাণু বোমা বহন করতে সক্ষম, যা ভারতের সেকেন্ড স্ট্রাইক ক্ষমতাকে একেবারে অন্য মাত্রায় নিয়ে যাবে। ভারতের এই রণকৌশল এখন প্রতিপক্ষকে বাধ্য করছে তাদের পুরো প্রতিরক্ষা বাজেট নতুন করে ভাবতে। কিন্তু সমস্যা হলো পাকিস্তানের কাছে কিংবা বাংলাদেশের কাছে এত টাকাই নেই যে তারা বাজেট নতুন করে ভেবে বাজেট বাড়াবে। বাজেট বাড়ালে মানুষ না খেতে পেয়ে পড়বে তাদের নিজেদের দেশে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, ভারত কি সত্যি এই মিসাইল যুদ্ধে ব্যবহার করবে, নাকি এটা কেবলই ভয় দেখানোর জন্য? একটু ভাবুন, যদি চীন বা পাকিস্তান একসাথে ভারতের ওপর হামলা চালায়, তবে কি এই একটি মিসাইল যথেষ্ট? এর উত্তর লুকিয়ে আছে প্রজেক্ট বিষ্ণুর সেই গোপন নথিতে, যা এখনো কেউ দেখেনি। কিন্তু সেই রিপোর্টের কিছুটা আভাস পাওয়া গেছে। কি সেই আভাস? শুনুন তাহলে। আমরা আপনাদের একটু আগেই বলছিলাম যে এই প্রজেক্ট বিষ্ণুর কিছু গোপন শক্তি আছে। আসলে ভারত কেবল আক্রমণ নয়, প্রতিরক্ষার জন্য এই প্রযুক্তি ব্যবহার করছে। যদি কোনো শত্রু মিসাইল ভারতের দিকে ধেয়ে আসে, তবে এই হাইপারসনিক ইন্টারসেপ্টর মাঝ আকাশেই তাকে ধ্বংস করে দেবে। মানে S-400 তো রয়েছে, এই হাইপারসনিক ইন্টারসেপ্টর, এই মিসাইল সেই মিসাইলকে মাঝ আকাশে ধ্বংস করে দেবে। ভারতের আকাশ এখন এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে। এবার আসি দেশপ্রেমের কথায়। এই পুরো প্রজেক্ট একটিও বিদেশি স্ক্রু ব্যবহার করা হয়নি। অর্থাৎ এই গোটা প্রজেক্টে একটাও বিদেশি সরঞ্জাম ব্যবহার করা হয়নি, একটাও বিদেশি স্ক্রু ব্যবহার করা হয়নি। ভারতের ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলি কাঁধে কাঁধ মিলিয়ে এই হাইপারসনিক দানবকে তৈরি করেছে। ভাবুন একবার, যে ভারত একসময় রাশিয়ার কাছে মিসাইলের জন্য হাত পাতত, সেই ভারত আজ আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এটি তো আসল ভারত, এটি তো নতুন ভারত। এখন তো কেবল ট্রায়াল চলছে। 2030 সালের মধ্যে এই মিসাইলগুলি ভারতীয় সেনাবাহিনীর হাতে পুরোপুরি চলে আসবে। তখন ভারতের হাতে থাকবে এমন এক শক্তির ভাণ্ডার, যা দিয়ে যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া যাবে সেকেন্ডের মধ্যে। আমাদের বিজ্ঞানীরা এখন হাইপারসনিক গ্লাইড ভেহিকেল HGV নিয়েও কাজ করছেন, যা আরও বেশি ভয়ঙ্কর হতে চলেছে। অনেকে বলছেন, ভারত কি তবে যুদ্ধের দিকে পা বাড়াচ্ছে? না, ভারত কোনোদিন আগে আক্রমণ করে না।
কিন্তু ভারতের এই শক্তি এশিয়ায় শান্তি বজায় রাখবে। কারণ যখন শত্রু জানবে যে তাদের বাড়ির সদর দরজায় ভারতের কালচক্র দাঁড়িয়ে আছে, তখন তারা সীমান্তে অশান্তি করার সাহসই পাবে না। শক্তি শান্তির পথ প্রশস্ত করে, এটা কিন্তু বাস্তব। আজ ভারতের আর সেই দোটানায় থাকার দেশ নয়, কিংবা ভারত সেই দোটানায় থাকার দেশ নয়। ভারত এখন একটা সুপার জায়েন্ট। প্রজেক্ট বিষ্ণুর এই সাফল্য কেবল আমাদের সামরিক শক্তি বাড়ায়নি, বরং প্রতিটা ভারতীয়র মাথা গর্বে উঁচু করে দিয়েছে। পাকিস্তান হয়তো এখন জেনারেলদের বৈঠক ডাকবে, চীন হয়তো নতুন রাডার কেনার কথা ভাববে, কিন্তু সত্যিটা হলো তারা অনেক দেরি করে ফেলেছে। ভারতের এই হাইপারসনিক গর্জন এখন পুরো বিশ্ব জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। ভারত তৈরি, ভারত শক্তিশালী, আর ভারত এখন অপ্রতিরোধ্য। আপনার কি মনে হয়, এই মিসাইল কি সত্যি এশিয়ার মানচিত্র বদলে দেবে? আমাদের জানান, যারা ইউটিউবে দেখছেন, যারা অনলাইনে দেখছেন, কমেন্ট করে জানান। আর যাওয়ার আগে সেই একটাই কথা মনে করিয়ে দেবো, এই গোটা মিসাইলটা তৈরি হয়েছে সম্পূর্ণ দেশি কায়দায়। একটা স্ক্রুও বিদেশি নেওয়া হয়নি, বিদেশ থেকে একটা স্ক্রুও আনা হয়নি, সবটাই ভারতীয় দেশি কায়দায় দেশি কোম্পানি কাঁধে কাঁধ লাগিয়ে তৈরি করেছে। আজ এই প্রজেক্ট বিষ্ণু দেখার পর বলতেই পারেন, कंधों से मिलते हैं कंधे, कदमों से कदम मिलते हैं, हम चलते हैं जब ऐसे तो दिल दुश्मन के हिलते हैं। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।